অষ্টমীর দিন যেভাবে বৃষ্টি হয়েছে আর যেভাবে রাস্তায় জল জমেছে, ভালোভাবে ঠাকুরই দেখতে পারিনি। আর আগের দিনই তো তোমরা ভিডিওতে দেখলে যে মৌমাসি আর ভাই এসেছে আমাদের বাড়িতে, যে আমরা একসাথে ঠাকুর দেব বলে। তো যেহেতু অষ্টমীর দিন ঠাকুর দেখতে পাইনি, তো পরের দিন নবমীর দিন দেখলাম ওয়েদারটা ভালোই রয়েছে, সেভাবে বৃষ্টি হয়নি। আর নিউজেও দেখলাম যে সেভাবে বৃষ্টির সেরম সতর্কতাও নেই। তো প্ল্যান মাফিক বেরিয়ে পড়লাম লাঞ্চ করে ঠাকুর দেখতে। কারণ কলকাতাতে ঠাকুর দেখার প্ল্যান নেই যাওয়ার, কারণ অত ভিড়ভাট্টার মধ্যে লাইন দিয়ে ঠাকুর দেখার কারণে এনার্জি নেই। এই পাশেরই কিছুই ঠাকুর দেখব কথা মতো বেরিয়ে পড়লাম সন্ধেবেলা। কি হলো দেখো তোমরা, কি ঠাকুর দেখলাম সব কিছু তুলে ধরলাম। এত হাসি হাসি মুখ কেন? কারণ ঠাকুর দেখতে বেরিয়েছি। কালকে যা করলো বৃষ্টি করে একটুও ঠাকুর দেখতে পারিনি। আর মাসিরা এসেছে, তো একটু ঠাকুর দেখবো না, তো এখন একটু ঠাকুর দেখতে বেরিয়েছি। আর আমাদের পুচকা নাটকের শেষ নেই, এই বলছে তারপরে বলছে ঠাকুর দেখবে, আবার বলছে ঠাকুরও দেখবো। হ্যাঁ, সেসব করে এখন আমরা সবাই মিলে এখন ঠাকুর দেখতে বেরিয়েছি। আর এই যে মাসি আমার রগর করতে করতে ঠাকুর দেখতে বেরিয়েছি এখন। এটা হচ্ছে হাইল্যান্ড এলগিন। এটার ভিতরে আমাদের ঠাকুর দেখতে অ্যালাউ করে না, কিন্তু আমরা তোমাদের দেখিয়েছি যে হাইল্যান্ড গ্রিনে ঠাকুর দেখতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে তোমার পথে কিছু ঠাকুর পড়ছে, সেগুলো দেখছি। এই প্যান্ডেলটা হচ্ছে আখড়ার কাছাকাছি। এই প্যান্ডেলটা একেবারে সোলার তৈরি। সব অ্যানিম্যালের, যেমন ধরো ক্যাট, বিড়াল, তারপরে পেঙ্গুইন, জিরাফ, পেঁচা, বক দিয়ে এরকম অ্যানিম্যাল দিয়ে সাজিয়েছে আর কি, সোলার কাজ করা। তো খুব ভালো লাগছিল। আর হালকা ঢাক বাজছিল, একটা মায়াবী পরিবেশের সৃষ্টি করেছিল। খুব ভালো লাগছিল জানো তো গিয়ে। বেশ ইউনিক একটা পরিবেশ, বেশ ইউনিক প্যান্ডেলটা। তো ওখানে একটা অঘটন ঘটতে বেঁচে গেছি, কারণ ওখানে না জানো তো পড়ে যাচ্ছিলাম, মানে ডিসব্যালেন্স খেয়ে পড়ে যাচ্ছিলাম। ঘুরতে ঘুরতে একটা পাড়ার পুজোতে এলাম। সবাই দেখছি এখানে আড্ডা মারছে, আর অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, সেই আঁকাগুলোকে টাঙানো রয়েছে। সেটা দেখে আবার ছোটোবেলার কথা মনে পড়লো, যে ছোটোবেলায় আমিও সব বাচ্চাদের মতো ড্রয়িং কম্পিটিশনে নাম দিতাম, কিন্তু একবারও জিততে পারতাম না, কারণ আমি পণ্ডিত আঁকাতে। আমি একদম আঁকতে পারি না। একবার আমার ড্রয়িং স্কুলে আমি মাছ আঁকতে দিয়েছিল। আমি এমন মাছ এঁকেছি যে মিস ওখানে লিখে দিয়েছিল যে এটা মাছ না লবস্টার। তারপর থেকে আর মান সম্মানের জন্য আমি আঁকাই ছেড়ে দিই। তো যাই হোক, এই পুজোটা আমাদের চমকে দিয়েছে। যেরকম ঠাকুরটাও হয়েছে অপরূপ সুন্দর, তার সাথে সাঁওতালি আদিবাসীদের নাচ, মানে লাইভ পারফরমেন্স দেখার সৌভাগ্য। একদম ঠিক সময়ে গেছি তোমাদের দেখাই।
ভিডিওটা নেক্সট দিন এন্ড করছি। কালকে রাত্রিবেলা এসে এত টায়ার্ড হয়ে গেছি ঠাকুর দেখে, মাসিরাও বাড়ি চলে গেল আর আমরা বাড়ি চলে এলাম ঠাকুর দেখে। তো কালকে রাত্রিবেলা দুপুরবেলা আমরা বাড়িতে খেয়েছিলাম, তোমাদের তো বললামই। তো বাড়িতে একটু চিকেন রান্না হয়েছিল, তো বাবা রুমালি রুটি কিনে আনলো, সেটাই আমরা রাত্রিবেলা রুমালি রুটি দিয়ে খেয়েছি আর কি, চিকেন দিয়ে রুমালি রুটি খেয়েছি। আর সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, খাওয়ার পরে মনে হলো যে দেখানো হলো না কি খেলাম, তো তার জন্য সরি। তো পুজো মোটামুটি ভালোই কাটলো। আর উপরেই পাওনা হচ্ছে আদিবাসী নৃত্য কালকে যেটা দেখলাম। তো সব মিলিয়ে এবারের পুজো ওভারঅল বেশ ভালো কেটেছে। আশা করি তোমাদের পুজো বেশ ভালো কেটেছে। তো আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। বাই বাই বাই, সবাই ভালো থেকো। বাই বাই। যদি ব্লগগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে।